বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব এক পাতার আয়কর রিটার্ন ফর্ম কারা দিতে পারবে, নতুন অর্থ আইন 2024 অথবা আয়কর পরিপত্র 2024-25 অনুযায়ী কে বা কারা এক পাতার রিটার্ন ফর্ম জমা দিবে এবং এক পাতার আয়কর রিটার্ন ফর্মে কী কী তথ্য অন্তর্ভুক্ত করতে হবে এবং এক পাতার আয়কর রিটার্ন ফর্ম কীভাবে পূরণ করবেন 2024-25 করবর্ষের জন্য, এই বিষয়টুকুই শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন 2024-25 করবর্ষের এক পাতার আয়কর রিটার্ন ফর্মের A to Z কে বা কারা পূরণ করবেন বা কে বা কারা জমা দিবেন এবং কিভাবে পূরণ করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আয়কর নির্দেশিকাতে কি বলা রয়েছে। সম্মানিত সুধী, এক পাতার আয়কর রিটার্ন ফর্ম এটাকে বলা হয় রিটার্ন আইটি ঘ 2023। এই আইটি ঘ 2023 এক পাতার রিটার্ন ফর্ম, এটা খুবই সহজ এবং সংক্ষিপ্ত একটা রিটার্ন ফর্ম। তবে এই সহজ এবং সংক্ষিপ্ত রিটার্ন ফর্ম হলেও এক পাতার রিটার্ন ফর্ম সবাই দিতে পারবে কিনা সেই শর্তগুলো আমাদের জেনে নেওয়া দরকার। তাহলে চলুন জেনে নিই। কতে বলা রয়েছে ক বা 1 নম্বরে বলা রয়েছে করযোগ্য আয়ের পরিমাণ 5 লক্ষ টাকার অধিক হবে না। অর্থাৎ আপনার যদি আয়ের পরিমাণ 5 লাখ টাকার অধিক না হয় তাহলে আপনি এক পাতার রিটার্ন ফর্ম জমা দিতে পারবেন। 2, মোট পরিসম্পদের পরিমাণ 50 লক্ষ টাকার অধিক না হয়। কি হয়? 50 লক্ষ টাকার অধিক যদি আপনার পরিসম্পদের পরিমাণ বেশি হয় তাহলে আপনি এক পাতা রিটার্ন ফর্ম জমা দিতে পারবেন না, কিন্তু 50 লক্ষ টাকার যদি কম হয়ে থাকে পরিসম্পদের পরিমাণ তাহলে দিতে পারবেন। এরপরে আসি 3 নম্বরে, কোনো মোটরযানের মালিক হলে এক পাতার আয়কর রিটার্ন ফর্ম জমা দিতে পারবেন না। 4, সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক যদি হয়ে থাকেন তাহলে এক পাতার রিটার্ন ফর্ম জমা দিতে পারবেন না, কিন্তু যদি অ্যাপার্টমেন্টের মালিক না হন তাহলে আপনি এক পাতার রিটার্ন ফর্ম জমা দিতে পারবেন। 5, বাংলাদেশের বাইরে কোনো পরিসম্পদের মালিক যদি হয়ে থাকেন, বাংলাদেশের বাইরে যদি কোনো পরিসম্পদের মালিক হন তাহলে এক পাতার রিটার্ন ফর্ম জমা দিতে পারবেন না, কিন্তু যদি মালিক না হন অর্থাৎ বিদেশে যদি আপনার কোনো সহায় সম্পত্তি না থাকে তাহলে জমা দিতে পারবেন। 6, কোনো কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টর, আপনি যদি কোনো কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টর হন তাহলে আপনাকে 8 পাতার ডিটেলস রিটার্ন ফর্ম জমা দিতে হবে, আপনি এক পাতার রিটার্ন ফর্ম জমা দিতে পারবেন না। তাহলে এই রিটার্ন কেবলমাত্র নিম্নবর্ণিত তথ্য, অর্থাৎ এই শর্তাদি যদি পূরণ হয়ে থাকে তাহলে আপনাকে এক পাতা রিটার্ন ফর্মে কী কী তথ্য দিতে হবে এটা আবার জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই শর্তগুলো পূরণ করার পরে আপনাকে মাথায় রাখতে হবে যে এক পাতা রিটার্ন ফর্মে কী কী তথ্য দিবেন। এক পাতা রিটার্ন ফর্মে 9 ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিতে হবে। তাহলে দেখে নিই। 9টি তথ্যের মধ্যে বলা রয়েছে, দেখেন, আয়ের উৎস, আপনার আয়ের উৎসটা কি সেটা এখানে বলবেন। সেটা কি ইনকাম ফ্রম স্যালারি কিনা, ইনকাম ফ্রম বিজনেস কিনা, বা সঞ্চয়পত্রের সুদ কিনা, ইনকাম ফ্রম রেন্ট কিনা, যে হেডের ইনকাম সেটা বলবেন। 2 হলো মোট পরিসম্পদের পরিমাণ কত টাকা, মোট আয় কত টাকা, আরোপযোগ্য কর, আয়ের ওপরে আরোপযোগ্য কর কত, কর রেয়াত, অর্থাৎ আপনি আয়কর রেয়াত হিসাবায়ন করবেন, আরোপযোগ্য কর থেকে কর রেয়াত বাদ দিলে 6 নম্বরে পাবেন প্রদেয় কর। এই প্রদেয় করের মধ্য থেকে কত টাকা উৎসে কাটা আছে সেটা থাকবে 7 নম্বরে উৎসে পরিশোধিত কর। এখন ধরেন আপনার আয়কর রেয়াত বাদ দেওয়ার পরে প্রদেয় করের পরিমাণ আসছে 5,000 টাকা, এখন উৎসে কর কাটা আছে 3,000 টাকা, তাহলে রিটার্নের সাথে আপনাকে আরও 2,000 টাকা দিতে হবে। তাহলে 8 নম্বরে পূরণ করবেন রিটার্নের সাথে পরিশোধিত কর 2,000। সংশ্লিষ্ট জীবনযাত্রার ব্যয়, আপনার যে ব্যয় রয়েছে সারা বছরে সে ব্যয়টা উল্লেখ করবেন। এই তথ্যগুলো দিতে হবে। এবার চলুন আমরা এক পাতার আয়কর রিটার্ন ফর্মটা দেখে আসি। এই যে এটা এক পাতার আয়কর রিটার্ন ফর্ম, যদিও 2024-এ এখনও আসে নাই, কিছু পরিবর্তন হয়ে এইখানে লেখা থাকবে এই যে করযোগ্য আয় 5 লক্ষ টাকা, এই যে অনূর্ধ্ব 5 লক্ষ টাকা এবং মোট পরিসম্পদের পরিমাণ এখানে 40 লাখ, এখানে হয়ে যাবে কত, 50 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে আপনি এটা যখন পূরণ করবেন আইটি ঘ
2023 আপনার নাম লিখবেন, করদাতার নাম, আপনার নাম লিখবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখবেন, আপনার টিএন নাম্বার সুন্দরভাবে লিখবেন, কর সার্কেল টি নিয়ে বর্ণিত আপনার একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলের নাম্বারটা লিখবেন, কোন অঞ্চলে অর্থাৎ কর অঞ্চলে 1, 2, 5 না 10 না কত সেটা এখানে লিখবেন, কর বর্ষ কত 2024-25, আবাসিক মর্যাদা আপনি কি নিবাসী না অনিবাসী অর্থাৎ রেসিডেন্ট না নন রেসিডেন্ট, যোগাযোগের ঠিকানা বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন, আর যদি চাকরি না করে থাকেন তাহলে আপনার যোগাযোগের ঠিকানা, আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপরে আসি আপনার মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার যেটা দরকার সেটা দিবেন। এরপরে আমরা দেখলাম যে তথ্যগুলো ইনক্লুড করতে, এই যে আয়ের উৎস 8 নম্বরে, 9 নম্বরে মোট পরিসম্পদের পরিমাণ উল্লেখ করবেন, মোট আয় কত টাকা, আরোপযোগ্য কর কত টাকা, কর রেয়াত পেলেন কত টাকা, প্রদেয় কর কত টাকা। আরোপযোগ্য কর থেকে কর রেয়াত বাদ দিলে প্রদেয় কর, প্রদেয় কর থেকে আপনার উৎসে কত টাকা কাটা আছে সেটা হলো 14 নম্বর অপশনে, উৎসে যত টাকা কাটা আছে সেটা বাদ দিলেই অবশিষ্ট যে টাকাটা রিটার্নের সাথে দিতে হবে সেটা হলো 15 নাম্বার আইটেমে। 16 হলো জীবনযাপনের ব্যয়। আচ্ছা, আপনি করদাতার নাম, পিতা বা স্বামীর নাম, 3 নাম্বার। আচ্ছা, এই তথ্যগুলো দিলেন। এখন দেখেন এখানে কি বলছে, যে এক পাতা রিটার্নে আমাকে বলছে যে এতদ্দিত আমি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক নয়, আমার কোনো মোটর গাড়ি নাই, বিদেশে কোনো পরিসম্পদ নাই, সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ নাই, তাহলেই আপনি এক পাতা রিটার্ন দিতে পারবেন। এটা আপনি স্পষ্ট করে কি ডিক্লারেশন দিচ্ছেন। ডিক্লারেশন দিয়ে এইখানে যে সিগনেচারের জায়গায় আপনার নাম, তারপরে সিগনেচার, তারিখ, স্থান কোথায়। এবার বলেছে ঐচ্ছিক, যে অনুগ্রহ করে অপর পৃষ্ঠায় কর পরিগণনা, আপনি কর পরিগণনা আপনি ডিরেক্ট যে বললেন যে 5,000 বা 7,000 বা 10,000 সেটা পরিগণনাটা দিবেন আলাদাভাবে পেজে। জীবনযাপনের ব্যয়ের বিবরণী, আপনার পারিবারিক যে খরচগুলো, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, আপনার বাসা ভাড়া, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, মোবাইল বিল, ছেলে মেয়ের শিক্ষা খরচ, ঈদের ব্যয়, এরকম আপনার যে হেডে ব্যয় রয়েছে সেটা সিরিয়ালি লিখে একটু বিবরণী আলাদাভাবে দিবেন। সংযুক্ত প্রমাণাদির তালিকা, আপনার সম্পদ ও দায়ের বিবরণী সংক্ষিপ্ত বিবরণ দিন। আপনার যদি প্রয়োজনীয় কাগজপত্র থাকে ওই সঞ্চয়পত্র, ব্যাংক স্টেটমেন্ট, এফডিআর, ডিপিএস, ল্যান্ড প্রপার্টি, যদিও প্রপার্টি আলাদা যাবে, ল্যান্ড যদি থাকে, এরকম যেটা এক পাতা রিটার্নের সাথে প্রযোজ্য সেই ডকুমেন্টসগুলো আপনি দিলেন। আপনার সম্পদ ও দায়ের বিবরণীটা দিলেন আলাদাভাবে একটা কলাম করে। এখন বলছে যে আপনি এই রিটার্ন ফর্মের সাথে কী কী তথ্য দিবেন সেটা একটু এখানে বলা আছে, এটা আমরা জানি, আমাদের আলাদা ভিডিও রয়েছে যে আপনি রিটার্ন ফর্ম পূরণ করার সময় কী কী কাগজপত্র দরকার বা কী কী কাগজপত্র না হলে আয়কর রিটার্ন ফর্ম জমা দিতে পারবেন না, সেটা একটু দেখে নেবেন। সেটা দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে বলি বেতনের ক্ষেত্রে বেতন বিবরণী, ব্যাংক সুদের জন্য ব্যাংক স্টেটমেন্ট, সঞ্চয়পত্রের উৎসে করকর্তনের সনদপত্র, গৃহ সম্পত্তির আয়ের ক্ষেত্রে ভাড়া চুক্তিপত্র, পৌর কর খাজনা কর পরিশোধের রসিদ, গৃহ ঋণ নিয়ে যদি আপনি বাড়ি করেন সেক্ষেত্রে ব্যাংকের একটা প্রত্যয়নপত্র বা সনদ, বিমা কিস্তি পরিশোধ করে থাকলে কিস্তি পরিশোধের রসিদ, পেশাগত আয় থাকলে সংশ্লিষ্ট বিধি মোতাবেক আয়ের সাপেক্ষে বিবরণী, মূলধনী মুনাফা থাকলে প্রমাণাদি, ডিভিডেন্ড আয় থাকলে ডিভিডেন্ড প্রাপ্তির জন্য সনদপত্র, অন্যান্য উৎসের আয় থাকলে তার বিবরণী, সঞ্চয়পত্র, তারপর হচ্ছে এলআইপি, ডিপিএস, জাকাত যেটাই থাকুক না কেন বিনিয়োগ করলে তার একটা ডকুমেন্ট দেবেন। ব্যবসা আয় থাকলে সেই আয়ের বিপরীতে আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট যেটা উৎপাদনের হিসাব, বাণিজ্যিক হিসাব, লাভ ক্ষতি এইসব ইয়াগুলো দিবেন। আর আপনার কর পরিগণনা আলাদাভাবে দিবেন। এই হলো। আর বলা হয়েছে দাখিলকৃত দলিলাদি করদাতা অথবা করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক, অর্থাৎ আপনি যদি করদাতা হন আপনি নিজে সিগনেচার দিবেন অথবা আপনার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সিগনেচার দিতে পারবে, কোনো সমস্যা নেই। স্থান সংকুলন না হলে প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করা যাবে। এই হলো মোটামুটি এক পাতার আয়কর রিটার্ন ফর্মের ডিটেলসটাই শেয়ার করলাম। মূল কথা হলো আয়কর রিটার্ন ফর্ম মানে এক পাতার আয়কর রিটার্ন ফর্ম কী এবং এক পাতার আয়কর রিটার্ন ফর্ম কাদের জন্য প্রযোজ্য, এক পাতার আয়কর রিটার্ন ফর্মে কী কী তথ্য ইনকর্পোরেট করতে হয় এবং এক পাতার আয়কর রিটার্ন ফর্ম ফিজিক্যালি কিভাবে পূরণ করবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করলাম। আচ্ছা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, কারণ আমরা প্রতিদিনই মোটামুটি শর্ট ভিডিও দিচ্ছি। যারা ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস এগুলো জানতে চাচ্ছেন তারা আমাদের লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে কী হবে অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। ভ্যাট কনসালটেন্ট, আইটিপি যারা দিতে চাচ্ছেন মোটামুটি প্রিলিমিনারি আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। যাই হোক, সম্মানিত শুধু আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।